আসসালামু আলাইকুম। এখন আমি পঞ্চম শ্রেণীর 11 খ পরিমাপ চ্যাপ্টারের 11 খ চ্যাপ্টার থেকে অনুশীলনী থেকে 6 নম্বরের উপর একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি, সেটা সলভ করব। তো এই উদ্দীপকটা আমি 6 নম্বর হুবহু দেওয়ার চেষ্টা করেছি। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার ও 22 মিটার, যেটা আমি এখানে দেখাইছি। বইও এইভাবে আছে, আমি চিত্রটা হুবহু চেষ্টা করেছি বইয়ের মতো করে। তো এ বি সি ডি একটা চতুর্ভুজ, যার এসি বইয়ে নামকরণ করা নাই, আমি নাম এ বি সি ডি দিয়ে দিছি। ক খ গ দেওয়া যায় বা অন্য নামও দেওয়া যায়। এ বি সি ডি একটা চতুর্ভুজ, তার বি বিন্দু থেকে এসি কর্ণের উপর একটা লম্ব 22.5 মিটার আর ডি বিন্দু থেকে এসি কর্ণের দূরত্ব হচ্ছে 15 মিটার। দূরত্ব তখনই বোঝাই যখন লম্ব অঙ্কন করা হয়, যেটা লম্ব সেটাই দূরত্ব, সেটাই উচ্চতা ওই ত্রিভুজের। তাহলে এই হলো উদ্দীপক। উদ্দীপক কিন্তু শুধু এই লেখাটুকু না, চিত্র সহ আর কি। এবার ক নাম্বার, একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার, এর ভূমি কত কিলোমিটার? এটা কতে দিছি 5 নাম্বার অঙ্ক হুবহু। খ নাম্বার, এই চিত্রের এই যে উদ্দীপক আছে বা যে চিত্র আছে তার এক অংশ দিছি, এক অংশ এর ক্ষেত্রফল একটা বের করতে বলা হয়েছে। আর গতে মাঠের ক্ষেত্রফল, মানে মাঠ হচ্ছে চতুর্ভুজাকার মাঠ, এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল বা মাঠের ক্ষেত্রফল একই কথা। তাহলে এই মাঠের ক্ষেত্রফল বের করতে হলে ওখানে এবিসি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ, এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা যদি যোগ করি তাহলে মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই হলো আর কি মোটামুটি উদ্দীপক। তো আমরা অঙ্ক শুরু করতে পারি। ক নাম্বার, একটি ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা এইভাবে ধরে নিয়েও করতে পারি, সরাসরিও করতে পারি। ত্রিভুজের উচ্চতা সমান 0.8 কিলোমিটার আর এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। আচ্ছা, ভূমি বের করতে বলা হয়েছে। ধরি ভূমি সমান ক ধরতে পারি বা এক্স ধরতে পারি, এত কিলোমিটার। আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এইদিকে যেটা ভাগ আকারে সাইড চেঞ্জ করলে সেটা গুণ হয়ে যায়, তাহলে দাঁড়ায় কি ভূমি গুণ উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল গুণ 2। আমরা ওই 5 নাম্বার মুছে ফেলি। আমাদের মেন উদ্দেশ্য ভূমি বের করা, যেটা বের করতে হয় সেটা বামে রাখতে হয়। ভূমি সমান না ধরে নিলেও হয় ত্রিভুজের ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। তাহলে ওই যে ক ধরলাম এটা আমাদের না রাখলেও না লিখলেও চলে, দরকার নাই, সরাসরি আমরা ভূমি পেয়ে যাচ্ছি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি আছে এটা দরকার নাই,
এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আছে হচ্ছে 1.2 গুণ 2 আর উচ্চতা আছে 0.8। এখন আমরা দশমিক উঠালে এখানে থাকে 8, এখানে 12 গুণ 2, নিচের দশমিকের জন্য উপরে 1 আর একটা অঙ্কের জন্য একটা শূন্য, আবার উপরের দশমিকের জন্য নিচে 1 আর একটা অঙ্কের জন্য একটা শূন্য। এখন আরেকটা সহজ টেকনিক আছে, এটা দিয়ে অঙ্ক করলে যা রেজাল্ট আসবে, আবার যদি কেউ এইটুকু না লিখে অঙ্ক করে তাও কিন্তু তার একই রেজাল্ট আসবে। দেখো তো এটার থেকে কম কাজ আর কি। এখানে দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে এক ঘর, অর্থাৎ উপরে নিচে যদি দশমিকের পর সমান সংখ্যক ঘর থাকে তখন আমরা দশমিকটা এমনিতেই উঠিয়ে দিতে পারি। দেখো এখানে আর কোনো গুণ টুন নাই, সরাসরি এটা লিখলেও অঙ্ক রাইট। এই যে এখন কাটাকাটি করব, 4 3 4 12, তাহলে 3, ভূমি হচ্ছে কত 3 কিলোমিটার, ভূমি 3 কিলোমিটার, এটাই উত্তর। আচ্ছা, এখন খ নাম্বারে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এভাবে কিন্তু নাম দিয়েও পরীক্ষায় আসতে পারে, যেমন এখানে এবিসিডি নরমালি 5 এর দিকে কম দেওয়া হয়, তবে এটা দেবে না এমন না। এখন কিন্তু জ্যামিতিতেও পিএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে যে জ্যামিতিতেও এবিসিডি ব্যবহার করতেছে, সেই হিসাবে এবিসিডি দেবেই না এমন না, দিতেও পারে, আবার ক খ গ দিতে পারে। তো চিত্রে তাহলে মাঠের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এসি 30 দেওয়া আছে, আর অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব একটা আছে 15, একটা আছে 22.5 মিটার। তো যেহেতু এবিসি বলছে, এবিসি এই যে এবিসি এই ত্রিভুজের এটাকে আমরা লম্ব বলবো, এই যে এটাকেই আমরা এবিসি ত্রিভুজের উচ্চতা বা লম্ব বলবো। এই যে লম্বের চিহ্ন দেখো, এটা আমরা বর্গ অঙ্কন করার সময় কিন্তু এই চিহ্নটা দিই, এই চিহ্নটাকে কি বলে লম্ব চিহ্ন। তো লম্বটাই উচ্চতা, তাহলে এসি হবে ভূমি, আর এখানে বি থেকে যে লম্ব আঁকা হয়েছে এখানে কিন্তু এই বিন্দুটার নাম দেওয়া নাই, যে বিন্দুতে সেট করেছে লম্বটা সেই বিন্দুর নাম নাই, আমরা দিয়ে নিতে পারি ই বসিয়ে নিতে পারি, নিয়ে আমরা এখানে লিখবো এইভাবে ত্রিভুজ এবিসি এর ভূমি এসি সমান 30 মিটার, উচ্চতা বিই সমান 22.5 মিটার। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, পাশের গুণ দিলেও হয়, এভাবে ডিভাইডেড দিলেও হয়, আর এখানে একক হবে বর্গ একক। তাহলে ভূমি আছে আমাদের 30 আর উচ্চতা 22.5 বর্গ মিটার। দেখো সব সময় কিন্তু দশমিক উঠানোর দরকার নাই, এখানে দশমিক উঠাইতে গেলে অঙ্কটা শুধু শুধু বড় হবে। যদি দেখি দশমিকের সংখ্যা ছাড়া কাটাকাটি হয় তাহলে দশমিকের আর উঠাইতে যাব না, আর যদি দেখি যে না দশমিকেরটাই আমার কাটাকাটি করতে গেলে দশমিক যে সংখ্যায় আছে সেই সংখ্যা কাটতে হবে, তখন আমরা দশমিকটা উঠিয়ে নিব। এখানে যেহেতু আমাদের 2 দিয়ে এই 30 কাটা যায়, 15 দুগুণে 30, তাহলে আমাদের কিন্তু আর ওইটার দরকার নাই যে আমরা দশমিক উঠাবো, দশমিক উঠাইতে গেলে অঙ্কটা বড় হবে শুধু শুধু। এখন আমরা গুণ দিয়ে দিব। এখন গুণ কেউ 15 নামটা পারো তারা সরাসরি করবা, যারা পারো না তারা করে নিবা। আমি সরাসরি করে দিলাম, 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37 এর 7 হাতে 3, 15 দুগুণে 30 আর 3 33, তাহলে 337.5 মিটার। এটা গেল খ এর অ্যান্সার। এখন আমাদের গ করতে হবে। গ হচ্ছে খ এর মতো সেম, শেষে গিয়ে আবার একটু যোগ করতে হবে। তোমরা জানো যে অঙ্কগুলো কিন্তু শুরু থেকে শেষের দিকে আস্তে আস্তে একটু
কাজ বেশি থাকে, কঠিন না, কঠিন আসলে বলা যায় না, হালকা একটু কঠিনও থাকে, ওইভাবে সিরিয়ালে সাজানো হয়। তো একই রকম মনে হচ্ছে যে এখানেও ত্রিভুজের ক্ষেত্রফল, গতেও ত্রিভুজের ক্ষেত্রফল, গতে একটু কাজ বেশি হয়েছে, শেষে গিয়ে যোগ করতে হয়। হয়তো এটা মনে করতে পারো ওখানেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, গতেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, তাহলে এখানে যোগ করে কেন ওই একই মার্ক হবে। খ থেকে গতে একটু কাজ বেশি থাকবে, এটাই হওয়া উচিত। আচ্ছা, তো আমরা গ যখন সলভ করবো তখন একেবারে হুবহু গতে কি ত্রিভুজ আছে, এডিসি ত্রিভুজ। তো এডিসি ত্রিভুজের ভূমি এডিসি এর ভূমি হচ্ছে এসি 30 মিটার, উচ্চতা হচ্ছে ডিএফ। ডিএফ সমান 15 মিটার। এফ কোত্থেকে আসলো, এফটা দিয়ে নিতে হবে, ইএফ আমরা নিজেরাই বসিয়ে নিব, ইএফ বসিয়ে নিব। তারপর যখন এখানে লিখবো অবশ্যই এক্সামিনার তখন চিত্রের দিকে যাবে যে ডিএফটা আছে কিনা, আছে, তখন তুমি যখন বসা দিবা তখন তো দেখবে যে আছে। তো হয়ে গেল, এখন আমরা ওই সূত্র লিখেই করে ফেলতে পারবো। একই অঙ্কের মধ্যে বারবার ওই সূত্র লিখে দেখানোর কোনো দরকার নাই, একবার দেখানো আছে ওইভাবে করে আমরা এখানে লিখে দিলেও হবে। তাহলে এখানে দাঁড়াবে কত, 30 গুণ 15/2 বর্গ মিটার। 2 দিয়ে 30 কাটলে 15, তাহলে 15 225 বর্গ মিটার। তো দেখো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এবিসি। এই এবিসি আর এডিসি যে কোনো একটা আগে পরে দিলে সমস্যা নেই, আমি এটা এডিসি লিখে ফেলছি তাই। তাহলে এডিসি এর জন্য 225 যোগ এবিসি এর জন্য 337.5 বর্গ মিটার। এখন পাশে যোগ করে দিলেই হবে। এখানে যোগ করলে দাঁড়াচ্ছে কত, 0.5, 5 7 12 2, ও সরি 0 দিলাম কেন, 5 7 12 2 হাতে 1 3 আর 2 5, হাতের 1 দিলে 6, হাতে আর নাই, তাহলে 5, 562.5 বর্গ মিটার, এটা হলো অ্যান্সার। আচ্ছা, এখন আমি 124 পেজে, পেজ হচ্ছে 124, এই 124 পেজে এখানে কয়েকটা চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলোর ক্ষেত্রফলটা বের করতে বলছে। তার মধ্যে একটা আমি দিলাম, এই যে প্রথম চিত্র, এল আকৃতির, এল শেপ, মনে হচ্ছে এটা এল। তো এই এল আকৃতির ক্ষেত্রফলটা কত, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের এই এল শেপ যেটা দেওয়া আছে, এই শেপটাকে আমাদের একটা চিত্রকে দুইটা চিত্রে আমরা ভাগ করতে পারি, সেটা দুই ভাবে করা যায়। আমরা কি করতে পারি, এই রেখাংশটাকে, এই যে এই রেখাংশ বা এই বাহুটাকে
আমরা এদিকে বড় করতে পারি, অথবা এইটাকে এদিকে বড় করতে পারি। যে কোনো একটা একদিকে বড় করলেই হবে, বা দুইটাকে বড় করলেও হবে একই সাথে। তো আমরা সাপোজ আমি এটাকে বড় করবো। যখন আমি এটা স্ট্রেট এইভাবে টানবো, তখন কিন্তু আমার এই এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাও কিন্তু এই 5 হয়ে যাবে। 5 হয়ে গেলে দেখো এখান থেকে এই পর্যন্ত যদি হয় 5, আর এইটুকু যদি হয় 3, এইটুকু আছে 3, তাহলে এটা অবশ্যই 5 বিয়োগ 3 মানে 2। আর এটা যদি 2 হয় তাহলে এইটুকু কিন্তু 2। হ্যাঁ, অবশ্য বইয়ে এটা দেওয়া আছে 2, এটা 2 দেওয়া আছে, আবার আমাদের মিলেও গেল। যখন আমি এটা এভাবে টান দিব তখন এটা করা যাবে। আবার যদি কেউ বলে যে না স্যার আমি এইদিকে টানবো, এটা টানবো, তাও কিন্তু তার অঙ্ক হবে এবং একই রেজাল্ট হবে। তো আমরা এই টানটা দেওয়ার কারণে এই রেখাংশটাকে যদি আমি একটা রেখাংশ চিন্তা করি, তখন এই চিত্রটার আকার কেমন হলো? এগুলো কিন্তু সমকোণের চিহ্নটা যদিও দেওয়া নেই, এল হলে সমকোণই হবে। তো সমকোণ হলে এই চিত্রটার নাম বলতে পারবা তোমরা? এটা হবে হচ্ছে একটা আয়ত। এই প্রথম চিত্রটা হচ্ছে আয়ত। তো আয়তের ভূমি এবং উচ্চতা, বা ভূমি এবং উচ্চতা বলতে পারি, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে পারি আয়তের। তাহলে দুইটাই আয়ত। প্রথম আয়তের দৈর্ঘ্য দৈর্ঘ্য আর ভূমি এখানে কিন্তু আলাদা আলাদা। আমরা দৈর্ঘ্য না দিলেই ভালো হয়, বা দৈর্ঘ্য দিলেও হয়, দৈর্ঘ্যের সাথে বা দেওয়া যাবে না, কারণ ভূমি এখানে কিন্তু এটা যেমন 5, আবার এইটুকু কিন্তু এইখানে চলে আসবে, তার মানে এটা হয়ে যাবে তখন 2.5। আমরা এখানে ক্লাস 5 তো বেশি বর্ণনা দিতে গেলে বড় হবে, সরাসরি অঙ্কটা করে ফেলি। দৈর্ঘ্য আছে আমাদের 5 সেন্টিমিটার নিতে পারি, দৈর্ঘ্য সমান 5 মিটার, আর প্রস্থ নিতে পারি 2.5 মিটার। অতএব প্রথম আয়তের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার, তাহলে আসতে কত? এটা আসলে কত? 12.5 বর্গ মিটার। তোমরা গুণ করলে দেখবা এমনই হওয়ার কথা। 5 25 125। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এখন যদি দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করি, যে যখন আমি এই দাগটা টানলাম, তখন কিন্তু এটা এখান থেকে এই পর্যন্ত এটা 2 ভাগ হয়ে গেল। এই যে এখান থেকে এই পর্যন্ত 6 2 ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এটা, আর একটা এটা। তো এটা হুবহু এখানে যা আছে, সেটাই কিন্তু এখানে এটা। আবার যদি এই দুইটা যোগ করো, দেখো এটা সমান। হ্যাঁ, তাহলে আমাদের ওটাও একটা আয়ত। দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য সমান 3.5 মিটার, আর প্রস্থ হচ্ছে 2 মিটার। অতএব তাহলে দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল বেরোবে হচ্ছে 3.5 গুণ 2 বর্গ মিটার, তার মানে 7। তোমরা রাফ গুণ করো বা এখানেই করো, দেখো 7 বর্গ মিটার আসে। অতএব আমরা ফাইনালি লিখব এল আকৃতির ক্ষেত্রফল। এখন একসাথে করে দিব, দুইটা যোগ করে দিব, তাহলে আসতেছে 12.5 যোগ 7 বর্গ মিটার, তার মানে এটা আসতে হচ্ছে 19.5 বর্গ মিটার। এটাই হলো উত্তর। তো এটা উত্তর হয়ে গেল। আচ্ছা, এখানে এই 124 পেজেরই ডায়েরির ছবি আছে, মাঝখানে 2 নাম্বার, তার 1। এই হলো ফিগার বা চিত্র,
মাপগুলো আমি লিখে দিচ্ছি। আমি একটু চিত্রটা আলাদা করে এঁকে নিছি, আগে এঁকে নিছি আলাদা করে, এই কারণেই, কারণ একটু ফ্রি হ্যান্ডে আঁকা যেহেতু আমি একটু আগে এঁকে নিলাম, এঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এদিকে লম্ব আছে 40, এটা আছে 20, আর এটা আছে হচ্ছে 25, এটাও দিয়ে রাখছে 25, এটা আছে 20, এই পাশে লেখা আর এই পাশে লেখা কিন্তু সেম কথা, আমি ভিতরে লিখছি বলে আবার মনে করেন যে স্যার ভুল করছে। এটা যেহেতু 40, এটাও 40 হওয়ার কথা, দেওয়া আছে 40, এটা আছে 55, এই হলো মোটামুটি মাপ। তো এটার ক্ষেত্রফল যখন বের করতে বলবে তখন অবশ্যই আমাদেরকে এটাকে ছোট ছোট বক্সে বলতে পারি বা ছোট ছোট ক্ষেত্রে প্রকাশ করতে হবে, সেটা কোনটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গ হতে পারে, এইভাবে। তো এখানে একটা ইজি প্রসেস হচ্ছে, আমরা এই 20-এর যে রেখাংশ, এই রেখাংশটাকে এদিকে লাগিয়ে দিব আর এটাকে এদিকে লাগিয়ে দিব, তাতে আমার মাত্র 3টা ক্ষেত্র হবে। আবার আরেকটা কাজ করা যায়, এদিক থেকে যদি এটা যোগ করে দিই, এদিক থেকে যদি এটা যোগ করে দিই, তাও কিন্তু সে 3টাই হবে। যেদিক থেকে যায় আমাদের একই মানে রেজাল্ট একই হবে, ক্যালকুলেশন প্রায় সেম, কারণ এদিক থেকে গেলেও 3টা হচ্ছে, এটা পুরাটা একটা হয়ে যাবে, এটা একটা, এটা একটা। আবার এদিক থেকে যদি দিই, এটা যদি লাগাই দিই, এটা পুরাটা একটা, এটা একটা, আর এই পুরাটা একটা হবে, এই আর যে কোনো একদিক থেকে গেলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু দেখে নিই, এটা হবে 600, 800, তাহলে 6 আর 1400, 14, আর এখানে হওয়ার কথা হচ্ছে 300, 1700, আর এদিকে দিলে হচ্ছে 55, 1100, 1100, আর এখানে হওয়ার কথা হচ্ছে 25 গুণ 20, তাহলে হওয়ার কথা 500, 11 5 1600, 1600, এখানে হচ্ছে 15 গুণ 25, 315, এদিকে এটা দিলে আসতে হচ্ছে 1100, এদিকে দিলে এখানে হচ্ছে 800, আর এদিকে হচ্ছে 600, 1400, 14, আর এখানে তাহলে 20, 20, 20, 15, 300, 1700। আমরা যে কোনো একদিক দিলেই হবে। সাপোজ এদিকে যোগ করলাম, এটাও এখানে যোগ করে দিলাম। আমরা ডট রাখতে পারি, কারণ এটা দেওয়া ছিল না। ডট দিব এই কারণেই যে এটা দেওয়া ছিল না, আমরা হেল্প নিলাম এইভাবে, এই জন্য ডট দেওয়াই ভালো। ডট দেওয়া অর্থই হচ্ছে যে চিত্র দেওয়া নাই, কিন্তু আমরা ধরে নিছি। তাহলে দেখো, এটাকে যখন এদিকে বাড়িয়ে দিলাম, তখন এইটুকু কিন্তু এই দৈর্ঘ্য হয়ে যাবে, এই 20 এখানে হয়ে যাবে 20। আবার দেখো, এখান থেকে এই পর্যন্ত 40, তাহলে এখান থেকে এই পর্যন্ত 40 হওয়ার কথা। এই 40-এর মধ্যে এইটুকু দেওয়া আছে 25, তাহলে এটা অবশ্যই 15 হবে। আর এটা যদি 15 হয়, এটাও কিন্তু 15 হবে। তো 15 হলে দেখো, 15 আর 25 যোগ করলে 40। হ্যাঁ, আবার এই 15 কিন্তু আবার এখানে হবে 15। তাতে আমাদের এই 3টা চিত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি, প্রথম আয়তের ক্ষেত্রফল একবারে দিই, বা একবারে এইভাবেও দিতে পারি। দেখো, চিত্রটির ক্ষেত্রফল, তাহলে প্রথম আয়তের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস এটার জন্য কি হবে, এই যে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, এটা যেহেতু 20, এটাও কিন্তু 20 হওয়ার কথা। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 গুণ 15 যোগ শেষেরটাতে কি আছে 15 গুণ 40 বা 40 গুণ 15, যাই বলো, বর্গমিটার। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 800,
এখানে গুণ করলে কত হচ্ছে দেখো, 15 দুগুণে 30, 1 শূন্য, আর এখানে 4 15 60 আর 1 শূন্য, তাহলে দেখো 1700 হচ্ছে। 8 11 আর 6 1700 বর্গমিটার। এখন চিত্রটা যদি এইভাবে কেউ যদি এইভাবে করে নিত তাও কিন্তু সেম রেজাল্ট হবে। হ্যাঁ, আবার এদিকেও যোগ করছে এদিকেও করছে তাও কিন্তু সেম রেজাল্ট হবে। তখন ক্ষেত্র বেড়ে যাবে, তখন ক্ষেত্র হবে আছে 5টা, এখন আমরা তিনটার ক্ষেত্রফল বের করলাম এইভাবে। আর এটা চিত্র যে যেমন এখানে একটা বাকি আছে। এই পেজের শেষ যে চিত্রটা আছে সেটার ফিগারটা এমন, অনেকটা সিঁড়ি আর কি, সিঁড়ির মতো। এখান থেকে এই উচ্চতা দেওয়া আছে 5 কিলোমিটার, আর এদিকে ভূমি দেওয়া আছে 4 কিলোমিটার। তো আমাদের এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে। এটা কিভাবে বের করব? আমরা প্রথমে এটা, আচ্ছা এখানে আরো মাপগুলো আছে, আমরা লিখি 1 কিলোমিটার, এটাও আছে 1 কিলোমিটার, এটাও 1 কিলোমিটার, এভাবে করে এক এক করে আছে। এটা আছে 2। হ্যাঁ, তো এখন আমাদেরকে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা যদি আয়ত হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, একবারে সরাসরি 4 20 হয়ে যেত উত্তর। তো এখানে যেহেতু চিত্রটা বিভিন্ন ধাপে ধাপে আছে, আমরা কি করব, প্রথম চিত্রটা দেখো, এটা যদি আমরা এদিক দিয়ে যোগ করি তাহলে কিন্তু এখানকার ক্ষেত্রফল পেয়ে যাব। আবার এটা যদি এদিক দিয়ে যোগ করি এখানকার ক্ষেত্রফল পাবো, এটা যদি এখান থেকে যোগ করি তাও এখানকার ক্ষেত্রফল পাবো। তো সবগুলোর ক্ষেত্রফল যোগ করে দিলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা চলে আসবে। তো এটা কেমন, চিত্রের ক্ষেত্রফল লিখি, চিত্রটির ক্ষেত্রফল সমান কি হবে, দেখো এইদিকে এখানে কিন্তু 1, এটা 1, এটা 1। তো যখন আমরা এটাকে এদিকে বাড়িয়ে দিলাম তখন কিন্তু এখানেও 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ 1 সেটা কিন্তু একটা বর্গ, যেহেতু এখানে লম্ব আছে, লম্ব এই যে এখানে কোনো কিছু চিহ্ন নাই যদিও, কিন্তু লম্বই হবে, এটা লম্ব আকারে দেওয়া আছে, একদম স্ট্রেট দেওয়া আছে লম্ব, তাহলে এটা কিন্তু বর্গ। তো বর্গের ক্ষেত্রফল কি আমরা জানি, বাহু গুণ বাহু। তাহলে এইটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম, এইটুকুর ক্ষেত্রফল হবে, এই যে এটার ক্ষেত্রফল হবে 1 গুণ 1। তারপরে এটা যদি দেখি এইটা আর এটা, তাহলে এইখানকার আসলে দেখো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করতে হয়। এইটুকু দেওয়া আছে কিন্তু দেখো 1, আর আমরা এটা যোগ করার কারণে এখানেও 1, 1 আর 1 কত 2, তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2, 1 না 2, তাহলে 2। এটা যদি 2 হয় এটাও কিন্তু 2, আর এদিকে যদি 1 হয় এই পাশেও কিন্তু 1। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রফল কি হবে, 2 গুণ 1। এরপরে তৃতীয় যে চিত্র, সেই চিত্রে দেখো এইটুকু 2, এইটুকু 1, তাহলে টোটালটা কত হচ্ছে 3। আর এখান থেকে এই পর্যন্ত যদি 3 হয়, এখান থেকে এই পর্যন্ত কিন্তু সেই 3ই হওয়ার কথা। আর এটা যদি 1 হয় তাহলে এটাও 1 হওয়ার কথা। তাহলে এখানকার ক্ষেত্রফল কি হবে, 3 গুণ 1। শেষের চিত্র যদি দেখি, এটা হচ্ছে 3 আর এটা হলো 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4। দেখো এটা 4 মিলে গেছে। আর এদিকে যদি 2 হয়, ওটা 2 দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু 2 হয়। তাহলে এখানকার ক্ষেত্রফল হওয়ার কথা 4 গুণ 2 বর্গ কিলোমিটার। তাহলে এখানে 1 2 অর্থাৎ গুণ করে 1, এখানে গুণ করে 2, এখানে গুণ করে 3, আর এখানে গুণ করে 8। তাহলে এখানে 11 আর 2 13, 1 14, অর্থাৎ 14ই হচ্ছে বর্গ কিলোমিটার। এটা হলো উত্তর। মোটামুটি তাহলে 124 পেজের চিত্রগুলোর অ্যান্সার হয়ে গেল। এরপরে আর আপাতত বলা যায় যে এই টাইপের চিত্র আর দেওয়া নাই,
বা থাকলে আমরা আবার পরে অন্য একটা ক্লাসে দিই।